আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস টু কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো এই যে শূন্যস্থানটি আছে, সেখানে তুমি কি কারেক্ট পেয়ার অফ ওয়ার্ডস, তোমার কি এক জোড়া শব্দ বসাও, সঠিক শব্দগুলো শব্দগুচ্ছগুলো বসাও। দেখি ইউ মাস্ট বি ডিলিজেন্ট, তোমাকে অবশ্যই কী হতে হবে, পরিশ্রমী হতে হবে। অ্যান্ড ইন ইংলিশে কী করতে হবে, তোমাকে পরিশ্রমী হতে হবে এবং টু ইন ইউর প্রফেশনাল লাইফ, তোমার যে প্রফেশনাল লাইফ, সেই প্রফেশনাল লাইফে তুমি যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ইংরেজিতে কী হবে, পরিশ্রমী হইতে হবে এবং দক্ষ হইতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখানে এন্ড আছে না, আমরা জানি এন্ড সবসময় কী করে, সমজাতীয় জিনিস কী করে, একসাথে করে। সমজাতীয় অর্থাৎ B1 থাকলে আর একটা B1 এর সাথে অ্যাড করে, B2 থাকলে আর একটা B2কে একসাথে করে, যদি অ্যাডজেক্টিভ থাকে দুটো অ্যাডজেক্টিভকে সে কী করে, একসাথে করে। তাহলে দেখো এন্ড যেহেতু আছে, এন্ডের আগে ডিলিজেন্ট মানে পরিশ্রমী, এটা একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে এরপরে কি হবে, একটা অ্যাডজেক্টিভই বসবে। এন্ডের পরে কি বসবে, একটা অ্যাডজেক্টিভই বসবে। দেখো তো প্রথম অংশে আমার কি দরকার, একটা অ্যাডজেক্টিভ বের করতে হবে। দেখো প্রফিসিয়েন্সি মানে হচ্ছে কি দক্ষতা, এটা হচ্ছে নাউন ফর্ম, এটা কি হবে না, প্রথমেই বাদ। এরপরে দেখি প্রফিসিয়েন্ট, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এটা হইতে পারে, এটা আমরা হাতে রাখলাম। সি নাম্বার দেখো প্রফিসিয়েন্টলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব মানে দক্ষতার সাথে, এটাও হবে না। ডি নাম্বার দেখো প্রফিসিয়েন্ট মানে হচ্ছে কি দক্ষ, এটা হইতে পারে। কি বলছি দেখো এখানে দেওয়া আছে কি ডিলিজেন্ট অ্যান্ড সামথিং। তাহলে তো এন্ডের আগে কি আছে, ডিলিজেন্ট মানে পরিশ্রম, একটা অ্যাডজেক্টিভ আছে, তার মানে এন্ডের পরে একটা কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এ নাম্বার যে অ্যান্সার, এখানে প্রফিসিয়েন্সি মানে কি নাউন আছে, এটা প্রথমেই বাদ, নাউন তো হবে না, একটা অ্যাডজেক্টিভ দরকার আমাদের। বি নাম্বার আমাদের প্রফিসিয়েন্ট, একটা অ্যাডজেক্টিভ আছে, এটা হইতে পারে। সি নাম্বার দেখো প্রফিসিয়েন্টলি, একটা অ্যাডভার্ব, এটা কি হওয়ার কোনো ওয়ে নাই। ডি নাম্বার প্রফিসিয়েন্ট, অ্যাডজেক্টিভ হইতে পারে। তাহলে আমাদের যে মারামারিটা হবে কার সাথে, বি এবং ডির সাথে। ক্লিয়ার? তাহলে আমরা দেখো এরপরের অংশে যাই। দেখো টু ইন ইউর প্রফেশনাল লাইফে কি করতে, সাকসিড মানে হচ্ছে কি সফলতা অর্জন করতে। টুর পরে সবসময় কি হয়, ভার্বের বিয়ন হয়, টুর পরে কি হয়, ভার্বের বিয়ন হয়। তাহলে এখানে কি আছে, সাকসেস মানে কি নাউন আছে। দেখো টুর পরে কি নাউন হয় না, কি হয়, ভার্বের বিয়ন হয়। কারণ হচ্ছে আমরা দেখো সাকসিড হচ্ছে কি ভার্ব। ক্লিয়ার বিষয়টা? দেখো টুর পরে ভার্বের বিয়ন হয়, সাকসেস তো আর ভার্ব না, সাকসেস হচ্ছে নাউন, তাহলে এটা তো আর হবে না, হবে কি সাকসিড। ক্লিয়ার? তাহলে সঠিক আনসার হবে কি এইটা, যে কি বলে, ইউ মাস্ট বি ডিলিজেন্ট অ্যান্ড প্রফিসিয়েন্ট ইন ইংলিশ টু সাকসিড ইন ইউর প্রফেশনাল লাইফ। সঠিক আনসার হবে কি ডি নাম্বার। এরপরে দেখো